ওয়ান্ডারফুল টেক্স 10M এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। স্পেস ফ্যাক্ট সম্পর্কে 15টি তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফ্যাক্টস নাম্বার 1, মহাকাশে সূর্যের আলো বা চাঁদের আলো কেন পড়ে না, এই প্রশ্নটি নিশ্চয়ই অনেককে ভাবিয়েছে। কিন্তু কেন জানেন? কারণটি হলো মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই। সূর্যের আলো বিক্ষিপ্ত না হয়ে একটা সরল রেখায় ভ্রমণ করে এবং সমস্ত রং একসঙ্গে থাকে। সূর্যের দিকে তাকিয়ে আমরা একটা সাদা আলো দেখতে পাই এবং দূরে তাকালে কেবল ফাঁকা অন্ধকার দেখতে পাবো। ফ্যাক্টস নাম্বার 2, মহাকাশচারীরা যে স্পেস স্যুটটি বা পোশাকটি পরে, সেই পোশাকটি পরতে একজন মহাকাশচারীর 45 মিনিট পর্যন্ত সময় লেগে থাকে। ফ্যাক্টস নাম্বার 3, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে 92 মিনিট পর্যন্ত সময় নেয়। ফ্যাক্টস নাম্বার 4, পৃথিবীতে যত বালিকণা আছে তার চেয়ে বেশি তারা আমাদের মহাকাশে অবস্থিত। ফ্যাক্টস নাম্বার 5, নেপচুন সূর্যকে প্রদক্ষিণ করতে 165 বছর সময় নেয়। ফ্যাক্টস নাম্বার 6, আউটার স্পেস কি অনেক দূরে? কিন্তু না, মাত্র 62 মাইল দূরে। আপনি খাড়াভাবে 62 মাইল উঠে গেলে আউটার স্পেসে পৌঁছে যাবেন। ফ্যাক্টস নাম্বার 7, টাইটান ধীরে ধীরে নেপচুনের খুব কাছে চলে আসছে। ফ্যাক্টস নাম্বার 8, প্লুটোতে একদিন মানে পৃথিবীর প্রায় 154 ঘন্টার সমান। ফ্যাক্টস নাম্বার 9, এখনও পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে বড় মনুষ্যবাহী যন্ত্র হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ফ্যাক্টস নাম্বার 10, মহাকাশে জলের ফোঁটা গোলাকার হয়। ফ্যাক্টস নাম্বার 11, শনি হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। ফ্যাক্টস নাম্বার 12, নেপচুনের উপগ্রহ টাইটান নেপচুনকে পেছনের দিকে প্রদক্ষিণ করে। ফ্যাক্টস নাম্বার 13, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ফ্যাক্টস নাম্বার 14, পৃথিবী থেকে মহাবিশ্বের মাত্র 5% আমরা দেখতে পাই। ফ্যাক্টস নাম্বার 15, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।